রাজধানী সহ সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন বিপন্ন। গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। ছায়ার মধ্যে বসে আছি, বেশি গরম। কিন্তু সূর্যের প্রখর এই খরতাপে উপেক্ষা করে ঘর্মাক্ত শরীরে কাজ করছেন শ্রমিকরা। আমাদের কামাই করার লোক নাই, আমরা পরিবারে 5-6 জন লোক আমরা চলি। গরম থাকলেও কাজ করা লাগবে, না থাকলেও কাজ করে খাইতে হইব। গরমের কারণে আমাদের শরীরে অনেক অস্থিরতা লাগে। শ্বাসে তো অসুখ হইবি, ধুল যায়, ময়লা যায়, অসুখ তো হইবি। নাম শরাফতুল্লাহ, বাড়ি নরসিংদী, বয়স 65 বছর। 6 সন্তানের এই জনক সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তীব্র গরমেও কেন কাজ করছেন প্রশ্ন করতেই জবাব দিলেন, জীবিকার তাগিদে এই পরিশ্রম। এখন খুব বিচ্ছেদ রোদ করছে, রোদের তেল আমরা থাকতে পারতেছি না, খুব কষ্ট লাগছে কাজ করতে। ছেলে মেয়ে 6 জন, 3 মেয়ে বেঁধেছি আর এক ছেলে কাজ করতে, এক ছেলে ছোট। সারাদিন ভারী ভারী বোঝা টেনেই জীবন চালাচ্ছেন শরাফতুল্লাহ সহ এমন অনেক শ্রমিক। গরম লাগতেছে, কষ্ট লাগতেছে, পেটের দায় কাজ করি, গরিব মানুষ কি করবো। প্রচুর গরম, এই দিন দেখে গোসল করিলাম, গরমে 2 বার করি আমি। সাধারণ মানুষ বলছেন, তীব্র গরমে পানি কিংবা স্যালাইন শ্রমজীবীদের জন্য বিতরণ করলে উপকৃত হবে নিম্ন আয়ের এসব মানুষ। যার যে অবস্থান থেকে দেখা গেছে যে যেখানে কাজ করে ওনাদের লোকজনদের বিশেষ করে স্যালাইন, পানি এগুলা ব্যবস্থা রাখা। আর হচ্ছে যারা বিত্তশালী লোক আছে তাদেরও উচিত এরকম পথে পথে কোন বিশেষ জায়গায় পানির ব্যবস্থা, স্যালাইনের ব্যবস্থা করে দেওয়া। অন্যদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের। উল্টো তাপদাহ চলমান থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট এই অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চলে উপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আছে। তুলনামূলকভাবে সিলেট এবং চিটাগাং বিভাগে টেম্পারেচারটা একটু কম, একটু সহনশীল পর্যায়ে। SM খুরশিদ আলম, মাই টিভি, ঢাকা। অবস্থা এটা অব্যাহত থাকবে।